This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ফের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ওড়িশার জলেশ্বর থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এই পড়ুয়া। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই হাসপাতালে সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন, জয়ন্তর কাছে চলে যাবো। জয়ন্ত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, হাসপাতালের চত্বরে এখন একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে এখানে কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা সকাল থেকেই ছিল। অর্থাৎ রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। কলেজের পড়ুয়ারা তারাও কিন্তু নিশ্চুপ বিক্ষোভ যেটা বলা যায়, চুপচাপ তারা বসে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে। তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। তারাও জানতে চাইছে যে নিরাপত্তা কোথায়। প্রশ্ন উঠছে যে ছাত্রী কলেজের ঠিক ক্যাম্পাসের বাইরেই রাস্তা থেকে তাদেরকে টেনে নিয়ে গিয়ে এই গণধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনার পর কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত্রেবেলায় কি করে একজন ছাত্র বা ছাত্রী 8টা সাড়ে 8টার পর হোস্টেল ক্যাম্পাস থেকে বেরিয়ে বাইরে যায়, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে ছাত্রীর বয়ান এবং ছাত্রীর পরিবারের বয়ান যেটা আমরা জানতে পেরেছি, তাতে হচ্ছে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা ঘটায় কিন্তু রাজনৈতিক উত্তাপ এবং একই সঙ্গে বিভিন্ন যে পড়ুয়ারা রয়েছে তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে। তারাও চাইছে যে এই ঘটনা সত্য প্রকাশ্যে আসুক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা অবিলম্বে গ্রেপ্তার হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেমনটা অনেক দেরি হয়ে গেছিল আরজি করের ক্ষেত্রে, তেমনটা যেন দুর্গাপুরের ক্ষেত্রে না হয়। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ তোমাকে। এবং এই নির্যাতিত তরুণীর বাবা তিনি কি বলছেন, তার কি অভিযোগ শোনাই আপনাদের। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। আমি কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে আমি জানবো কি করে। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে, এটা তো আমিও কনফার্ম তো হবো। কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি। আপনাদেরকে শোনালাম ঠিক কি বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং এই ঘটনার পরেই আমরা দেখতে পেয়েছি যে সাময়িকভাবে কিন্তু এই হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছেন তারা। এমনকি এই বেসরকারি মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তারাও সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। নিরাপত্তার দাবিও তারা তুলেছে। বিশ্বাস করা যায় না, এখানে এই 2 মিনিটের রাস্তা, এখানে এরকম হচ্ছে। ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে, কেউ বেরোচ্ছে না কথা বলার জন্য। আপনারা বলুন, সবাই কথা বলতে এসছে, সবাই নিরাপত্তাই তো ব্যাপার, নিরাপত্তা নেই বলে তো এসছে সবাই এখানে। প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার, যেখানে একটা প্রপার ভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে। যেখানে এটা কোনো একটা সলিউশন না যে এরকম ভাবে একটা কোনো আজকে সকালে যেরকম ভাবে একটা ঘটনা ঘটেছে, এরকম সকালে কোনো হচ্ছে না, এখন অনেক অ্যাকশন। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তারা। এবং দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ সিপিএম এর। আমরা কথা বলতে চেয়েছিলাম, ঘর বন্ধ, অন্ধকার বন্ধ করে চলে গেছে। তার মানে এরা হচ্ছে নিজেরা সব সেটিং করে নিয়েছে। বলছে আপনাদেরকে আটকালো গেটে? হ্যাঁ, গেটে আমাদেরকে বলছে যেতে পারবেন না। আমরা কেন যেতে পারবো না? আমরা তো কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে 2-3 জন কথা বলতে চেয়েছিলাম। আপনাদের শোনালাম ঠিক কি বলা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে, সেই বক্তব্য শোনালাম। এবং এই ঘটনার পরই ঘটনাস্থলে যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা। আমরা কথা বলেছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। এই যে এভাবে ডাক্তারি পড়ুয়া বা স্টুডেন্ট মেয়েদের ওপরে বা আপনার যারা ইয়াং বাচ্চা মেয়েদের উপরে ক্রমবর্ধমান যৌন নির্যাতন এবং তার সঙ্গে রেপ, মার্ডার যেভাবে বেড়ে চলেছে, আমার মনে হয় প্রধান কারণ হলো দোষীদের সঠিকভাবে ধরে
মানে সাথে সাথে শাস্তি না দেওয়াটাই মেইন কারণ। চরম শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা দেখছি না। কোনো একটা জায়গায় কোনো একটা অদৃশ্য হাত, ইনফ্লুয়েন্সিয়াল হাতের জন্য আমরা কোনো দোষী সেভাবে শাস্তি হচ্ছে না। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পুলিশ তদন্ত করছে। বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। দেখো, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার সামনে আসার পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ নিশ্চিতভাবে তুমি জানো যে আরজি করের ঘটনা, এবার আরজি করের ঘটনা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিষয়টি এসেছিল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে হলফনামা পেশ করে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা যাতে বহাল থাকে সেই বিষয়ে একাধিক পদক্ষেপ করতে হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। সেই রকম একটি প্রেক্ষিতে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে এই ঘটনা নিশ্চিতভাবে আরো একবার প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং সেই কারণেই স্বাস্থ্য দপ্তর এবার সতর্কভাবে বেসরকারি মেডিকেল কলেজের কাছে জানতে চেয়েছে যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি, এবং সেই মর্মেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যিনি আছেন, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকে পদক্ষেপ করতে বলা হয়েছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। আনন্দপুর, দুর্গাপুর, বারুইপুর বিভিন্ন জায়গাতে ধর্ষণের অভিযোগ উঠছে এবং তারপরে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যেমনটা বলছিলাম আপনাদের, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ধর্ষণের অভিযোগ উঠে আসছে। নাদিয়ালে সেখানে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে একজনকে। গতকাল রাতে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করার পরই গ্রেফতার। আরো একবার জানাই আপনাদেরকে, নাদিয়াল থানা এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার একজন। গতকাল রাতে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে দিকে দিকে ধর্ষণের অভিযোগ কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। দুর্গাপুরে সেখানে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, আর এবারে নাদিয়ালে সেখানে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। রাজ্যের দিকে দিকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। আনন্দপুর, বারুইপুর, দুর্গাপুর একাধিক জায়গায় একই অভিযোগে, এবং সেই অভিযোগের পরই রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আবারও।